আমরা একদিন খাবার না খাইতে পারলে বউরে ইচ্ছা মতো পিটায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দিতেছেন, ঈমানের কত দাম তাদের ছিল। আজকে আমরা ঈমান তো এমনি পাইছি, ঈমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। এজন্য সুদ খাওয়া ছাড়তে পারি না, ঘুষ খাওয়া ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, দর্শন ছাড়তে পারি না, চুরি ডাকাতি ছাড়তে পারি না। যদি ঈমানের জন্য রক্ত জড়াইতে হইতো, যদি ঈমানের জন্য না খায়া থাকতে হইতো, যদি ঈমানের জন্য কষ্ট করতে হইতো, তাহলে সুদের কাছে যাইতাম না, ঘুষের কাছে যাইতাম না, দর্শনের কাছে যাইতাম না, চাঁদাবাজের কাছে যাইতাম না। ঈমানটা তো সহজেই আমরা পেয়ে গেছি, এজন্য ঈমানের কোনো মূল্য আমাদের কাছে না। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস। ঈমান হচ্ছে পৃথিবীতে সবথেকে একজন মানুষের জন্য দামি সম্পদ। ঈমানের মতো দামি সম্পদ আর কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো যেই সমস্ত মানুষেরা ঈমান এনেছিল। তারা ঈমানের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে বিলীন করে দিত, তবুও ঈমান ছাড়তো না। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ কি পৃথিবীর জমিনে নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গেল। কোন সম্রাট? রোম সম্রাট। বর্তমান সময়ে আমেরিকা যেমন সুপার পাওয়ার, ঠিক ওই জামানায় ওই সময় রোম আর পারস্য এই দুইটা ছিল খুবই সুপার পাওয়ার। এদের অস্ত্র শস্ত্র সৈন্য সামন্ত কোনো কিছুর অভাব ছিল না। বর্তমানে রোম কোন দেশে অবস্থিত বলেন তো? ইতালি। ইতালি সম্ভবত ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। তো বর্তমান ইতালি তৎকালীন সময়ে রোম ছিল। আর যে ইতালিতে যাওয়া বর্তমান আমাদের বাংলাদেশে অনেক যুবকের স্বপ্ন, কথা ঠিক কিনা? তো ইতালিতে যদি একবার যাইতে পারতাম, কত মানুষের স্বপ্ন, হাজার হাজার যুবকের স্বপ্ন ইতালি যাওয়া। প্রিয় ভাইয়ের, আর ইতালি যাওয়ার জন্য আমাদের দেশের কত যুবক কত রিস্ক নেয়, জীবন পর্যন্ত দিয়া দেয়। তো ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম। তো তৎকালীন সময়ে রোম সম্রাট এদের সাথে মুসলমানদের যুদ্ধ লেগে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, তো তাদের মধ্যে সেনাপতি যাকে নিযুক্ত করা হয়েছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রোম সম্রাট যুদ্ধে আসার আগে তার সৈন্যদেরকে বলছে, শোনো, যুদ্ধে যাচ্ছ, যুদ্ধে গেলে জয় পরাজয় আছে, কথা ঠিক কিনা বলেন? যুদ্ধে জয় পরাজয় আছে, হয়তো তোমরা বিজয়ী হবা, নয়তো হেরে যাবা। হয়তো মুসলমান বিজয়ী হবে, নয়তো হেরে যাবে। তবে তোমাদের কাছে আমার একটা জিনিস চাওয়ার বিষয় হলো যে তোমরা যুদ্ধের ময়দান থেকে জিতো আর হারো, যে কোনো মূল্যে মুসলমানের একটা দল আমার কাছে ধরে নিয়ে আসবে। যুদ্ধের সেনাপতি রোম সম্রাটকে প্রশ্ন করলো, সম্রাট কেন মুসলমানদেরকে ধরে আনতে হবে? রোম সম্রাট সেনাপতিকে উত্তরে দিল, সেনাপতি, আমি মুসলমানদের ঈমানের কথা অনেক শুনেছি, মুসলমানদের ঈমানের পাওয়ারের কথা অনেক শুনেছি। তারা নাকি না খেয়ে থাকতে পারে, ঈমান দিতে পারে না, জীবন দিয়ে দেয়, রক্ত দেয়, কিন্তু ঈমান নাকি তারা ছাড়তে পারে না। আমি একটু মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চাই, আসলেই কি তারা ঈমান রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দেয় নাকি এই কথাটা বানোয়া। আমি একটু প্রমাণ করতে চাই, পরীক্ষা করতে চাই। এজন্য সেনাপতি, যে কোনো মূল্যে আমার কাছে যুদ্ধের ময়দান থেকে মুসলমানদের একটা দল, একটা জামাত তুমি ধরে নিয়ে আসবা। প্রিয় ভাইয়েরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল রোম সম্রাটের বিরুদ্ধে। রোমের সৈন্যদের সাথে আর মুসলমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার রোম সম্রাটের টার্গেট কিন্তু জয় পরাজয় বাদ। আগে যে বাচ্চা বলছে মুসলমানদের একটা দল ধরে নিয়ে যেতে হবে, এই দিকে প্রত্যেকেরই ফোকাস। তার এই টার্গেটে আছে, কোন সময় পাই, সুযোগ পাই, যখনই সুযোগ পাবো মুসলমানদেরকে আটক করে রোম সম্রাটের কাছে নিয়ে যাব। পর্যায়ক্রমে তারা সুযোগ পেয়েও গেল। সুযোগ পেয়ে প্রায় 17 জন যুবক মুসলমান সাহাবীদেরকে তারা ধরে রোম সম্রাটের কাছে পাঠিয়ে দিল। রোম সম্রাটের কাছে পাঠিয়ে দেওয়ার পরে রোম সম্রাটকে খবর দেওয়া হলো, সম্রাট, রাজ দরবারে মুসলমানদেরকে ধরে আনা হয়েছে, আপনি আসেন।
রোম সম্রাট যখন তাদের কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে লিডারকে, তোমাদের সেনাপতিকে, তোমাদের মধ্যে প্রধানকে, আমিরকে? তখন যুবক একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন, ও সম্রাট, আমি হচ্ছি মুসলমানদের প্রধান, আমি হচ্ছি মুসলমানদের লিডার। তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। সুবহানাল্লাহ বলেন। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার আশেপাশে যত মানুষ ছিল তার সঙ্গে সাহাবায়ে কেরাম যারা ছিল তারা একটু চিন্তিত হয়ে গেল। তারা মনে মনে চিন্তা করতে লাগলো, আমাদের সেনাপতি মনে হয় একটু ব্যাককেল। কারণ হলো শত্রুর কাছে ধরা পড়েছি, এখানে এমনিতেই তো আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদেরকে আর যাইতে দিবে না। তারপরে যেহেতু সেনাপতির কথা জিজ্ঞাসা করছে, পণ্ডিতি করে লাভ দেয়া দাঁড়ানোর কি দরকার ছিল? চুপচাপ বৈশা থাকলেই তো পারতো। এখন যেহেতু সেনাপতির পরিচয় দেয়া দাঁড়ায় গেছে, মনে হয় এবার তাকে আগেই হত্যা করা হবে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকের ধারণাটা বলছিল রোম সম্রাট আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, তুমি আসো, এই যে আমার পাশেই চেয়ার আছে, আমার পাশের চেয়ারের মধ্যে তুমি বসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আসলেন রোম সম্রাটের পাশের চেয়ারের মধ্যে। যখন তিনি বসলেন, বসার পরে রোম সম্রাট তাকে বলল, ও আব্দুল্লাহ, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি আমার কথা মেনে নাও, আমার কথা শুনে নাও, তাহলে এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দিব। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজেও দেখবেন যখন কোনো মানুষ একজন আরেকজনকে কনভিন্স করতে চায়, তার দলে আনতে চায়, তার দলে ভিড়াতে চায়, সর্বপ্রথম প্রাথমিকভাবে কয়েকটা পন্থা তারা অবলম্বন করে। এক নাম্বার, সবার আগে তার লোক দেখায়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, সবার আগে লোক দেখায়। আপনার এই দল থেকে ওই দলে নিব, অমুকের দল থেকে আপনারা এই দলে আনবো। আপনি দুইটা টিমের খেলোয়াড়, একটা টিমে আপনি রেগুলার খেলান, এখন আরেকটা টিম যা বলতেছে তোমার টাকা দেয় কত, বলে 1000, আমি দেবো 5000 আমার টিমে খেলা। কথা ঠিক না? এরকম হয় না? তো সর্বপ্রথম দুনিয়ার মানুষ যখন কাউকে কনভিন্স করতে চায়, নিজের দিকে আকৃষ্ট করতে চায়, প্রথমে তাকে কি দেখায়? লোভ দেখায়। এখন লোভে যদি কাজ না হয়, পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে তার ভয় দেখায় অথবা চাপ সৃষ্টি করে, তার উপরে বল প্রয়োগ করে। ঠিক তেমন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বলল, তুমি যদি আমার কথা মেনে নিয়ে ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। শুধু লিখে দিব বিষয়টা এমন নয়, এই রোমের মধ্যে সব থেকে সুন্দরী হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিবে। আমার মেয়ের সঙ্গে কি দিব? বিবাহ দেব। এখন বলেন, এখন বুঝেন ভালো করে, আমাদের দেশের যুবকদের চাওয়া পাওয়া কি? হ্যাঁ, একটা সুন্দরী নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত। কথা ঠিক কিনা? কোন যুবকরা কথা বলো না, ঠিক না ঠিক? কত যুবক স্বপ্ন নিয়ে প্রবাসে যায়, যে প্রবাসে যাব, টাকা কামাবো, একটা R15 কিনবো, দোতলা একটা বাড়ি করবো, সুন্দর দেখে একটা বউ ঘরে আনবো, শেষ। জীবনের স্বপ্ন এটাই। কথা ঠিক কিনা? কথা কয় না রে বাবা? জীবনের স্বপ্ন। তো দেখেন, মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মেঘ না চাইতেই বৃষ্টি, সবকিছু তার পায়ের কাছে এসে পড়ছে, যে তুমি যদি শুধু ঈমানটা ছেড়ে দাও, আমার কথা মেনে নাও, তাহলে তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেকটা দেওয়া হবে, আমার সবথেকে সুন্দরী মেয়ে তোমার সাথে বিবাহ দেওয়া হবে, আর যখন আমি থাকবো না, মারা যাব, তখন এই রোম সাম্রাজ্যের সম্রাট হবে তুমি। আর কি লাগে দুনিয়ায়? বলো, আর কিছু দরকার আছে দুনিয়ায় চলার জন্য? আর তো কিছু দরকার নাই, তো সবই হাতের কাছে পাইছে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন অফার করা হলো, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা চেয়ার থেকে লাফ দিয়ে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় রোম সম্রাটকে ডেকে বললেন, ও সম্রাট, তুমি শুধু তোমার সাম্রাজ্য কেন, তোমার সুন্দরী মেয়ে কেন, গোটা পৃথিবীতে যত সুন্দরী মেয়ে আছে, সমস্ত সুন্দরী মেয়েকে আর গোটা পৃথিবীও যদি আমার পায়ের কাছে এনে তুমি রেখে দাও, আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। সব ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না।
আমার প্রিয় ভাইরা, এবার প্রথমে যখন বাদশা লোভ দেখাইলো, সম্রাট লোভ দেখাইলো, লোভে কাজ হলো না, তখন তিনি তার সেনাপতিকে বললেন এভাবে কাজ হবে না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করো, তাকে টর্চার করতে থাকো, খাবার দাবার বন্ধ করে দাও, সাথে একটা ডাক্তারও নিযুক্ত করে দিল, এর ততদিন পর্যন্ত খাবার দিবা না যতদিন পর্যন্ত খাবার না খেলে প্রাণ বের হয়ে যাবে, যখন দেখবা যে এই মুহূর্তে খাবার না দিলে মারা যাবে, জানটা বের হয়ে যাবে, ঠিক ওই সময় তার কাছে নিয়ে খাবারটা দিবা। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করা হলো, তার সাথে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীকে জেলখানায় বন্দী করা হলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো খাবার দাবার দেওয়া হয় না, 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত কোনো খাবার তার কাছে যায় না। এখন আমার প্রিয় ভাইয়েরা একটু ভালো করে নিজের সঙ্গে একটু মিলান। বাড়িতে গেছেন সকালবেলা, সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখেন এখন আবার কিছু নাই, রান্না বান্না হয় নাই, সারাদিন যাবৎ আপনি খান না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার পরেও দেখছে যখন বাড়িতে খাবার নাই, হাতের কাছে পাইছে 1.5 হাত একটা লাঠি, আর কোনো কথা নাই, চুলের মধ্যে ধরে এলো পাতারি মার আছে নাই, মাত্র একদিনই তো আপনি খাবার খান নাই, তাই বউর উপরে এত রাগ। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখেন ইমানের কতটা শক্তি তাদের। আমরা একদিন খাবার না খাইতে পারলে বউরে ইচ্ছা মতো পিটায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরীক্ষা দিতেছেন, ইমানের কত দাম তাদের ছিল। আজকে আমরা ইমান তো এমনি পাইছি, ইমানের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, এজন্য সুদ খাওয়া ছাড়তে পারি না, ঘুষ খাওয়া ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, দর্শন ছাড়তে পারি না, চুরি ডাকাতি ছাড়তে পারি না। যদি ইমানের জন্য রক্ত জড়াইতে হইতো, যদি ইমানের জন্য না খায়া থাকতে হইতো, যদি ইমানের জন্য কষ্ট করতে হইতো, তাহলে সুদের কাছে যাইতাম না, ঘুষের কাছে যাইতাম না, দর্শনের কাছে যাইতাম না, চাঁদাবাজের কাছে যাইতাম না। ইমানটা তো সহজেই আমরা পেয়ে গেছি, এজন্য ইমানের কোনো মূল্য আমাদের কাছে নাই। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের জন্য কষ্ট করেছেন, ইমানের জন্য না খেতে গেছেন, রক্ত ঝরিয়েছেন, এজন্য তাদের কাছে জীবনের থেকে ইমানের মূল্য ছিল বেশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে বন্দী, 1 সপ্তাহ যাবত কোনো খাবার নাই। ডাক্তার প্রতিদিন চেক করে দেখে এখন বাঁচবে নাকি মরবে। 1 সপ্তাহ পরে যখন ডাক্তার তার কাছে গেল, যাওয়ার পরে দেখলো অবস্থা বড় খারাপ, আজকের মধ্যে যদি খাবার না দেওয়া হয় তাহলে মনে হয় একে আর বাঁচানো সম্ভব হবে না। রোম সম্রাটের কাছে খবর পাঠিয়ে দিল, ও সম্রাট, এখন যদি আব্দুল্লাহকে খাবার না দেওয়া হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না। রোম সম্রাট বলল, খাবার তাড়াতাড়ি নিয়ে আব্দুল্লাহকে দাও, তবে খবরদার মুসলমানের জন্য যেই খাবার হালাল ওই খাবার দিও না, যেই খাবার হারাম সেই খাবার নিয়ে তার কাছে দাও, কারণ হালাল খাবার পাইলে সে খেয়ে ফেলবে। এখন দেখি আমি পরীক্ষা করে যে এমন প্রচন্ড ক্ষুধা 1 সপ্তাহ যাবত খায় না, হারাম খাবার পাওয়ার পরে সে কি করে। প্রিয় ভাইয়েরা, আবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাবার নিয়ে যাওয়া হলো, উঠতে পারে না, কয়েকজনে ধরে তাকে বসাইছে। বসানোর পরে এবার খাবারটা যখন সামনে দিছে, বিসমিল্লাহ বলে যখন খাবারটা তিনি মুখের মধ্যে দিবেন, মুখের মধ্যে দেওয়ার আগ মুহূর্তে ডাক্তার ডাক দিয়া বলো, আব্দুল্লাহ, তোমার যে খাবার দেওয়া হয়েছে তুমি কি জানো এই খাবারটা কিসের খাবার? এটা কি খাবার তোমাকে দেওয়া হয়েছে তুমি জানো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, আমি তো জানি না। ডাক্তার তখন বলল, আব্দুল্লাহ, তোমার সামনে যেই খাবার প্রস্তুত করা হচ্ছে, যেই খাবারটা তুমি খাইতেছিলা, এই খাবারটা তোমাদের জন্য বৈধ নয়, এই খাবারটা হচ্ছে তোমাদের জন্য হারাম, মুসলমানের জন্য হারাম। তোমাকে যেই খাবার দেওয়া হয়েছে এই খাবারটা হচ্ছে শূকরের গোশত, আর যেই পানিটা দেওয়া হয়েছে এই পানিটা হচ্ছে মদ মেশানো পানি।